কিসের সুসংবাদের কথা বলছেন? আমি এতদিন এটা কাউকে বলিনি কাউকে, তোমাকেই বলছি। সে বলল একজন সাদা কাপড় পরিহিত লোক নাকি হঠাৎ তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল, তারপর তাকে মাটিতে শুইয়ে দিল, তার বুক চিরে হৃৎপিণ্ড নিয়ে গেল। ফিরে এসে হালিমাকে বললাম মনে হয় বাচ্চাটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেয়া উচিত। তিনি তার চাচার পরিবার আর আল নাজ্জার পরিবারের শিশুদের সাথে খুব ভালো সময় পার করছিলেন এবং তারাও ওনাকে খুব আপন করে নিয়েছিল। মক্কায় ফিরে আসার সময় ওনার মা ওয়াহেবের কন্যা আমিনা পথিমধ্যে মারা যান। মুহাম্মদকে তোমার হেফাজতে দিলাম আবু তালিব। ও এতিম হওয়ার কারণে ওর দুঃখ কষ্ট সবসময় সাথী হয়ে থাকে, তবুও সে সবসময় এই বিষয়গুলো নিয়ে ধৈর্যশীল আর শক্ত থাকে। এখন আমরা মক্কায় খারাপ সময় পার করছি পুত্ররা। ফাতিমা, তুমি কি মোহাম্মদের জন্য খাবার নিয়ে যাচ্ছ? হ্যাঁ তালিবের আব্বা।
আমি ওর জন্য নিজ হাতে খাবার তৈরি করেছি। আমি জানি না ফাতেমা, আমার ভাতিজা মোহাম্মদ কেন ঘরের বাইরে যায়, কেন ছাগল চড়াতে যায়। তুমি তো জানোই আমি চাই না ও ঘরের উঠান থেকে বাইরে যাক। আমি চাই ও এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল না হোক। আপনি তো জানেনই তালিবের আব্বা, মুহাম্মদ আমার কাছে আমার ছেলে তালিব আর আকিলের মতোই। বিশ্বাস করুন, ও জোর করে ছাগল চড়াতে যায়। আসলে ওর মনটা অনেক বড়। ও জানে আমাদের পরিবারের অবস্থা। বয়সে ও এখন অনেক ছোট হলে ওর কোমল হৃদয় সবসময় আমাদের জন্য কিছু করতে চায়। আমার প্রিয় বাচ্চাটা মুহাম্মদ। কত চিন্তা করো তুমি আমাদেরকে নিয়ে। আপনার ছেলেগুলো আবু তালিব, আপনার ভাতিজার মতো হলেও কোনো চিন্তা থাকতো না। আমার ছেলেরা আবার কি করলো ফাতিমা? তাদের কোনো কিছুতে কষ্ট পেয়েছ? না তালিবের আব্বা, না। কিন্তু মুহাম্মদ মাত্র 10 বছরের একটি বাচ্চা, তবু তার চিন্তাভাবনা পুরোপুরি একজন বিজ্ঞ ব্যক্তির মতো। বয়সের আগেই ও অনেক বুঝতার হয়ে গিয়েছে। একজন এতিম বালকের কত যে দুঃখ ফাতিমা। সে মনের ভেতর ওর দুঃখগুলো চেপে রাখে, আর ওর মানসিক শক্তি ওর দুঃখগুলোকে ভুলিয়ে আরো অনেক শক্ত করে তুলেছে ওকে। ওর এই জীবনের দুঃখগুলোই ওকে আরো অভিজ্ঞ করে তুলেছে। আচ্ছা ফাতিমা, তুমি কি জানো ওরা কোথায় ছাগল চড়াতে যায়? হ্যাঁ, মক্কার পাহাড়ে। এসব কোনো বানোয়াট কথা না। পুরো উমাইয়া গোত্র এই সিদ্ধান্তে একমত হয়েছে। আমি যা দেখছি তুমি কে তা দেখছো ওয়ালিদ? তুমি কিসের কথা বলছো ইবনে উমাইয়া? আকাশে ওই বড় মেঘের টুকরাটা দেখেছো? পুরো আজায়েদ শহরকে কেমন ছায়া দিয়ে যাচ্ছে। আসলে খুব আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু তুমি তো জানোই মক্কার আবহাওয়া সম্পর্কে ইবনে উমাইয়া। গ্রীষ্মকালে আর বসন্তে প্রচণ্ড গরম থাকে, আর শরৎকাল থেকে এই শীতকাল পর্যন্ত তাপমাত্রা কিছুটা সহনীয় থাকে। কি হতে পারে এটা? মনে হচ্ছে এটা ভেসে আসা মেঘ। যাই হোক, চলো আমাদের আলোচনায় যাওয়া যাক। চলো। তোমাদের মধ্যে মোহাম্মদের কাছে খাবার কে নিয়ে যেতে চাও? আমি যাব। না আর না, উম্মে তালিব, তার মা মারা যাবার পর আমি কি খেয়াল রাখিনি? আমার কি উচিত না খাবারটা পৌঁছে দেওয়া? আমাকে দিন, আমি জানি সে এখন কোথায় আছে। আরে নিয়ে যাবে কেউ একজন, জায়গাটা তো কাছেই। কি হয়েছে বারাকা? আমার তাকে খুব দেখতে ইচ্ছে করছে উম্মে তালিব। তোমার মোহাম্মদকে দেখতে ইচ্ছে করছে? আরে সকালেই তো দেখা হলো। সে যদি কিছুক্ষণের জন্যও ঘর থেকে বের হয়, আমার তার জন্য অস্থির লাগতে থাকে। আর সে তো এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগল চড়াতে যায় একা একা। তোমার উপর রহমত বর্ষিত হোক, তুমি খুব যত্নশীল মেয়ে। তুমিই নিয়ে যাও মোহাম্মদের জন্য এই খাবার। আমার ভালোবাসা তাকে জানিয়ে দিও। তাহলে আমি আর মোহাম্মদ একসাথে ফিরবো। হ্যাঁ। আমার প্রিয় মোহাম্মদ, তুমি প্রতিদিন ছাগলের জন্য ঘাস সংগ্রহ করো। তুমি এতটাই যত্ন করে এই কাজটা করো যেন এই পশুগুলো তোমার খুব আপন। আমার তো মনে হয় যে তুমি খোলা মাঠে একা একা ঘুরে বেড়াতে খুব ভালোবাসো। তুমি একা থাকতেই বেশি পছন্দ করো, অন্য রাখালদের থেকেও দূরে দূরে থাকো। আর ছাগলের পাল নিয়ে যখন ঘরে ফেরো তখন হাতে থাকে দুধে পরিপূর্ণ ভার। তোমার নেকড়ে বা অন্য হিংস্র জন্তুর কোনো ভয় নেই। তুমি বারাকাত জান মোহাম্মদ। হে আল্লাহ, মোহাম্মদের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, আমিনার উপর রহমত বর্ষণ করো। হে মাবুদ, আবদুল্লাহর উপর রহম করো।
কারণ তারা দুজন আমাদের এই পবিত্র শিশু উপহার দিয়ে গেছেন। হে আল্লাহ, মুহাম্মদকে বালা মুসিবত থেকে দূরে রাখো। প্রিয় মোহাম্মদ, ও আমার চোখের মণি, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, দেখো। তুমি কি ক্ষুধার্ত? এসো, খাবার খেয়ে যাও। 4টা খেজুর নিয়ে এসেছি, আর একটু দুধও এনেছি। জানি না এটুকু খাবার তোমার জন্য যথেষ্ট কিনা, কিন্তু আমি জানি তুমি সবটুকু শুকরিয়া করে খাবে। আল্লাহর রহমতে তুমি দিনভর কঠোর পরিশ্রম করো, তারপরেও তুমি সুস্থ সবল থাকো। তুমি আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য আনন্দের উৎস। এসো আর খাবার খেয়ে যাও আমার প্রিয়, আমার বাচ্চা। আমি আজকে তোমার খাবার শেষ না করা পর্যন্ত তোমার সামনেই বসে থাকব। তুমি যদি দুধ আর খাবারটা না খাও, তাহলে কিভাবে সুস্থ থাকবে, কিভাবে পরিশ্রম করবে? তোমার এই মা বারাকা যে তোমাকে অনেক ভালোবাসে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার খুব অল্প বয়সেই তার চাচা আবু তালিবের সাথে থেকে ব্যবসার কাজে তাকে সাহায্য করতেন। তিনি কাজ ছাড়া বসে থাকতেন না। এছাড়াও তিনি মক্কায় নিয়মিত মেষ পালন করতেন। আল্লাহর রহমত সবসময় তার সাথেই ছিল। তিনি যেখানেই পশু চরাতে যেতেন সেখানেই সবসময় ঘাস পেতেন। তিনি পশুদের খুব ভালোবাসতেন। একটা সময় মক্কার সবাই চাইত তারা যদি মেষ দেখাশোনার জন্য মুহাম্মদের মতো কাউকে পেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠাননি যিনি মেষ চরাননি। সাহাবীরা বললেন, আপনিও তাই করেছেন ইয়া রাসূল? রাসূল উত্তর দিলেন, হ্যাঁ, আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কার সাদ গোত্রের অনেক পরিবারেরই মেষ চরাতাম। তুমি কি করছো বারাকা? মোহাম্মদের জন্য একটা জামা বানাচ্ছি। এসবই তোমার যত আনন্দ, তুমি মায়ের মতোই ওকে দেখাশোনা করে আসছো। আমাকে বলো তো, সে কি কিছু বলেছে তার ইয়াত্রিবে চাচার বাড়িতে কবে আসবে? আমি এই প্রশ্নের উত্তর কিভাবে দেব? তুমি না জানলে কে জানবে বারাকা? আমার প্রাণের প্রিয় মোহাম্মদ, আল্লাহর কসম, তিনি যেখানেই যান না কেন আল্লাহর রহমত ওনার সাথে সাথেই থাকে। আর ইয়াত্রিবে সাঁতার শিখে সেখানকার সব বাচ্চাদের সে সাঁতারে হারিয়ে দিয়েছে। সাঁতার শিখেছে? হ্যাঁ, আর আপনি যদি দেখতেন, সে খুব ভালো সাঁতার কাটতে পারে। আর ইহুদিরা ওকে দেখেছে? ইহুদি, ওই শয়তান বদমাশগুলো, ওরা ওকে একের পর এক আঘাত করার চেষ্টা করছিল। আমি বুঝতে পারি না তো ছোট একটা ছেলে তাদের কি সমস্যা করেছে। আমি বুঝতে পেরেছি বারাকা। কাবার মালিক, রক্ষা করো আমার ভাতিজাকে, রক্ষা করো মোহাম্মদকে। হে মক্কাবাসীরা, হে পবিত্র নগরীর বাসিন্দারা, ভাগ্যরক্ষক তোমাদের এখানে এসেছে। আমার নাম শোনোনি তোমরা? তোমাদের সন্তানদের নিয়ে এসো, তাহলে আমি তাদের ভাগ্য গণনা করে দেব। হে পবিত্র নগরীর বাসিন্দারা, তোমরা কি সেই কবির কথা শোনোনি যে আমার সম্পর্কে বলেছিল সবচেয়ে দক্ষ ভাগ্যদ্রষ্টা? তার গণনা নিয়ে সন্দেহ রেখো না।